বিষ্ণুপুর। আর আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। হ্যাঁ, 28শে ডিসেম্বরে বটে। আর ওখানে মেলা চলে একটা বেশ ভালো। তার সঙ্গে পুরো বিষ্ণুপুরটাই ঘুরে দেখাবো, চেষ্টা করবো যতটা সম্ভব ভালো ভালো জায়গাগুলো আছে দেখাবার। আগেও যাই, প্রায় প্রত্যেক বছরে যাওয়া হয়। গত বছর হয়নি, তাহলে ব্লগে দেখাতে পারিনি, তাহলে এবছর হচ্ছে। তাহলে চলুন বেরোনো যাক। রেডি হয়ে গেছিলাম, 10:30 বাজছে, গাড়িও চলে এসেছে। এবার গাড়ি চেপে চলে যাবো, মোটামুটি 1-2 দিনে পৌঁছে যাবো যদি লেট হয়। আর তাড়াতাড়ি হলে হয়তো আরো আগে পৌঁছাবো, দেখা যাক। কটা দিনে পৌঁছেই তারপর মেলা টেলা সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন বেরোনো যাক। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এখানে আছে রাসমঞ্চ, এর পিছনে যদুভট্ট মঞ্চ আর 5-6টা মন্দিরও ছিল। যদুভট্ট মঞ্চের যে যাওয়ার রাস্তাটা মেলার কারণে বন্ধ করে দিয়েছে। আর পুরনো যে মন্দিরগুলো আছে ওগুলো সংস্কার এখনো হয়নি আর কি, পুরো ঝোড়পাতে ভর্তি হয়ে আছে। তাহলে যাওয়া গেল না। একটা গুমঘর ছিল যেখানে আগে শাস্তি দেওয়া হতো, ওটাও দেখাতে পারলাম না আপনাদেরকে, কারণ পুরোটা ঘেরা আছে ওখানে। মনে হয় কাজ টাজ কিছু আরম্ভ হবে বা সংস্কার করা হবে। তাহলে রাসমঞ্চে গিয়েই আমরা ভিডিওটা স্টার্ট করছি। টেরাকোটার কাজ এগুলো সব। টিকিট কাটতে হবে মনে হচ্ছে। এখানটা দাঁড়া, ছবি তুলে দিচ্ছে এগুলো নিয়ে। এইখানে কি করে দাও, পেম্পার করে আছে এইখানে তুলবি, গোটাটা আসছে মোটামুটি। মা, তোমার ফোনটা হলো কল করা? আমাদের রাসমঞ্চ দেখা শেষ। এবার যাচ্ছি আমরা, এর সাইডে একটা মন্দির আছে ওটার দিকে, তারপরে আছে দুটো জোড় বাংলো এবং আরেকটা মন্দির পড়ছে। এবং প্লাস এর সাথেও ওই পিছন দিকে একটা পরীক্ষা আছে যেখানে দুটো কিল্লা আছে, ছোট ছোট, মানে গেট বলতে পারেন। একটা ছোট গেট, সেটা পার হয়ে একটা বড় গেট, ওটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে চলুন প্রথমে এই মন্দিরটার দিকে যাওয়া যাক। এটা সম্ভবত কোনো ঠাকুরের মন্দির বটে বা এমনি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এরকম কোনো এরিয়া বটে। এখন তো লেখা থাকেনি ওখানে, তাহলে দেখা হয়নি ঠিকঠাক। তো চলুন যাওয়া যাক। সব থেকে প্রথমে আমরা এই পরীক্ষাটার দিকে যাচ্ছি। এটাতে মানে লোক আসছে, এটা মেন গেট আর কি ঢোকার মুখে। চলুন আগেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা মনে হচ্ছে সিংহদুয়ার বটে, ওই দিক দিয়ে আসতে হবে আগে। এটা সিংহদুয়ার, আর ওই সাইডের এরিয়ায় একটা আরো দুটো মন্দির আছে ছোট। এটা দুয়ার ছিল, মেন গেট আর।
কাকু আর ওটা হলো ছোট গেট বা ছোট পাথর দরজা আসতে গেলে এটা হচ্ছে বন্ধুরা পরীক্ষা। আর এটাতে অনেক মানে পুরোটা ঘেরা ছিল, দেখতে পাচ্ছে পাড় দিয়ে দিয়েছে, পুরো এরিয়াটা ঘেরা ছিল একটা প্রাচীর দিয়ে দূরে। আর তারপর এই জলের প্রাচীর, যেটা প্রচুর গভীর আর অনেক অস্ত প্লাস অনেক ডুবো সেনা যারা রইতো আর কি, তারা লুকিয়ে থাকতো। শত্রুদের আক্রমণ মানে বর্গীদের আক্রমণ হলে তারা হামলা করতো। এখন আছি এখানে বিষ্ণুপুর মন্দিরের যেটা ছোট গেট, এই সাইডে পরীক্ষাটা যেটা আছে, পরীক্ষা মানে হচ্ছে এটা পুরো দিঘির মতো অংশ, যেটাকে পুরো মানে এই সাইডের যে দুর্গগুলো ঘেরা থাকতো আর কি। আর এখানে রাস্তাটা বন্ধ করা আছে যাতে গাড়ি ঘোড়া না চলে, বাইপাস একটা করে দেওয়া হয়েছে। আর সেইটা করতে গিয়েই যাতে গ্যাপ ট্যাপ করে দেওয়া হয়েছে আর কি এখানে। প্লাস এই সাইডে যে দুর্গটা দেখছে ওটা হচ্ছে মেন গেট। আর এগুলো সব জল দিয়ে ঘেরা থাকতো। প্লাস আমি যে ভিডিওটা দেখিয়েছি ওটা ভয়েস খবর বললামই আপনাদেরকে, যে ওই উপরের যে অংশটা আছে ওটা দিয়ে তীর-ধনুক দিয়ে যারা বর্গীরা আসতো যখন, তাহলে তাদেরকে আক্রমণ করা হতো। প্লাস আরও অনেক জিনিস ছিল, যেটা মেন রাজবাড়ি ছিল এতটা দৈনিক, সেটাই পুরো ধসে মাটির তলে চলে গেছে, আর নেই। তাই চলুন আগের দিকে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি এই দুর্গটার দিকে। এটা সম্ভবত একটা মন্দির বটে দেখে যতটা মনে হচ্ছে আর কি। প্রত্যেকটা উপরেই ছোট করে গ্যাপ আছে, যাতে সৈনিক টৈনিক মোতায়েন রইতে হয়তো আগের সময়। ওইদিকে যাচ্ছি আপাতত আমরা। নিচে রেলিং দেওয়া আছে, মানে জল যাওয়ার জন্য সম্ভবত। মন্দিরেই বটে। কি সবাই বুঝতে পারবে না কথা বুঝে। গাছগুলো ছাটা হয়েছে এখানে, সম্ভবত এখানে সে আগেকার আমলে যেমন স্টেজ হতো ওইরকম প্রোগ্রামগুলো এখানে প্রদর্শন হতো। রন্ধনশালা, এইটা দেখো আগে রান্না হয়। এখানে সিঁড়ি আছে উপরের তলায় যাওয়ার জন্য। মঞ্চটা কাজটা আছে, তুলসী মঞ্চ। এটা এটা তুলসী মঞ্চ। এই এখানে মন্দিরে ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর। না ওটা লেখা ছিল, ওটা হয়তো না ঠাকুর এখানে আসবেন কি, এত পাশাপাশি সেম সময়ের মন্দির। আমার হচ্ছে ওইখানে কোনো বিশেষ পূজায় নিয়ে যাওয়া হয়তো।
এরা না যাবে না লয় এইটা মন্দির ঠাকুর আমার মনে হচ্ছে না এইটা পুরনো বটে আর ওইটা নতুন করে করা হয়েছে ওই জায়গাটা ওটা বড় অন্নভোগ খাই দিতে পারছি 100 টাকা হ্যাঁ 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 মেলা আজকে শেষ বটে তার জন্য একটু হালকা আরে বাবা বিবরদার কাছেই বাড়ি হ্যাঁ আমার আপনার সেই ইয়া বেশিগুলো আমি যাবো ভাবছিল যেটা রাজু গ্রামে পাওয়া যায় সেই মোটা সেই না আছে নিয়েছি বন্ধ হয়ে গেছে ওরা আমাদের এখান থেকে দোকানে যারা দোকান করে ওটা 120 আছে আর এটা হচ্ছে 140 এটা 120 বন্ধুরা এটা হচ্ছে লাল বাঁধ এটা রাজারই অনেকগুলো বাঁধের মধ্যে অন্যতম একটা বাঁধ আর এটা রাজবাড়ির থেকে ডাইরেক্ট কানেক্টেড সামনাসামনি বটে আর শুনেছি নাকি এটার ভিতরে একটা সুড়ঙ্গ আছে আর রাসমঞ্জোয়ারের মতো আর একটা স্পেশাল জায়গা রয়ে গেল সেখানে জল বাঁধানোর কামানটা ছিল আর কি কিন্তু সেটা দেখানো গেল না কারণ রাস্তাটা বন্ধ করে দিয়েছে মেলার জন্য। আর সকাল হয়ে গেছে এখন আমি কালকে রাতে এসে ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করবো কিন্তু আমার জ্বর চলে এসেছিল আর কি একটু ঠান্ডাও লেগে আসছে তো বললামই তাহলে ঘোরাফেরা বেশ ভালো হয়েছে জায়গাটা বেশ গরম বিষ্ণুপুর এখানের থেকে তাহলে ওখানে ভিডিওটা দেখানো যায়নি আর পুরোটাই ঘুরলাম দলমাদান কমান্ডটা ওই মেলার কারণে বন্ধ করে দিয়েছি তাহলে পরের বার যখন যাবো দেখাবো আর যদি চেষ্টা করবো যদি যাওয়া যায় আর তাছাড়া তো নর্মাল এমনি শীতকাল যতদিন আছে এক দু জায়গায় নর্মাল ঘোরা হবে কি আর এই দেখি জানুয়ারির দিকে আমি পোরকুলে মেলাটা যাওয়ার চেষ্টা করবো আরেকবার যেমন গত বছর গিয়েছিলাম গত বছর বলা হয়ে যাচ্ছে আর দুদিনে আছে যাই হোক এবছর স্টার্টিংয়ের দিকে গিয়েছিলাম প্রথমবার গিয়েছিলাম আরেকবার যাওয়ার চেষ্টা করবো গেলে দেখাবো আপনাদেরকে আর নর্মাল গঙ্গা মেলার নবকুঞ্জ হচ্ছে এবছর একটা ভালো খবর আর কি গত বছর হয়েছিল যে জায়গাটা সেটা অত বড় করে হয়নি পার্সোনাল যেমন আমি দেখিয়েছিলাম 2023 স্টার্টিংয়ের দিকে সেই রকম মেলাটাই হচ্ছে আর কি তাহলে দেখানো যাবে আমার চ্যানেলটা প্রায় 2 বছর হয়ে গেল এই বছরটা শেষ হলে তাই দেখা যাক ভিডিও মাঝে এবছর তো আমি মোটামুটি কম করে হলেও 20 থেকে 22টা ভিডিও দিয়েছি আর কি বেশি করে হলেও সরি অনেক কম ভিডিও দেওয়া হয়েছে কারণ চাপ ছিল এমনি নর্মাল কাজে আর এবার থেকে একটু হালকা হয়ে গেছে আমার প্র্যাকটিস ড্রয়িংয়ে এতটা হয়ে গেছে মোটামুটি এনিমে আর্টওয়ার্কগুলো আমি ভালো বানাতে পারছি কারণ আগে কখনো আমি এনিমে আর্টওয়ার্ক বানাইও নি আর আমাদের এই সাইডে কেউ এনিমে আর্টওয়ার্ক সচরাচর সেরকম একটা বানায়ও না তাহলে নতুন জিনিস তাহলে প্র্যাকটিস করতে হচ্ছিলো আর সিমিলাবাদ সাইডে দু একটা ছেলে আছে ওরা বানায় বেশ ভালো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই ক্লোজ করছি এই ভিডিওটা দেখি আজ বিকাল তখন চলে আসবে আজকে হচ্ছে আপনার 30 তারিখ আর কালকে ডেটটা আমার একটু ভুল বলা হয়েছিল কালকে 29 তারিখ ছিল 28 নয় আর আমি একটু ভুল মানে দেখা হয়েছিলাম খেয়াল করলি অতটা রোদে রোদে তখন ফোনটা দেখিয়েছিলাম যে 28 তারিখ দেখাচ্ছিলাম 9 লাস্ট দিকটা গোল হয়ে গেছিলো রোদের কারণে ঝাপসা দেখাচ্ছিল আজকে 30 তারিখ তাহলে আজ বিকাল তখন চলে আসবে আর এরপরে আমি একটা ভিডিও স্টার্ট করবো নর্মাল ঘরে আমি যেমন নর্মাল ভিডিওগুলো মাঝে মাঝে বানাই আর কি সেটাও চলে আসবে দেখি কাল সকালেই চলে আসবে সেটা আর একটু কমেন্ট করে জানান আপনারা যে কোন সময়টা ভিডিও দিলে সুবিধা হবে আর কি সেই রকম অনুযায়ী ভিডিও ছাড়বো নাহলে বুঝতে পারছি না কোন সময়টা ছাড়বো কোনোদিন বিকাল ছাড়লে ভিউ হচ্ছে কোনোদিন সকাল ছাড়লে হচ্ছে কোনো হচ্ছেই না যে সময় ছাড়ি তাহলে দেখবেন একটু তাহলে আজকের মতো এতটাই ভালো থাকবেন গুড বাই।